আজ গোঘাট ২ নম্বর ব্লকের অন্তর্গত সেলামপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। স্থানীয় জনগণের নানান সমস্যার সমাধান করতে এবং জনসংযোগ আরও মজবুত করতে এই কর্মসূচির আয়োজন করা হয়। ৩টি বুথকে কেন্দ্র করে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি ও সমাজসেবী সৌমেন দিগার। তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং তার দ্রুত সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পলাশ রায়। এছাড়াও এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন বুথ স্তরের কর্মী সমর্থকরা। শিক্ষায় পরিকাঠামো, পানীয় জলের ব্যবস্থা, পাকা রাস্তা নির্মাণ, বয়স্ক ভাতা সংক্রান্ত সমস্যা, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব আশ্বাস দেন সব অভিযোগ যথাযথ প্রশাসনিক স্তরে পৌঁছে দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কি বলবেন? আজকে কর্মসূচি হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই একটা যুগান্তকারী যে একটা প্রকল্প ডেভেলপমেন্টের পারপাসে প্রতিটি বুথে পেতে যেভাবে 10 লক্ষ টাকার ফান্ড দিয়েছেন তাদেরকে, সেই 10 লক্ষ টাকার ফান্ডটা কোন কোন কাজের স্বার্থে ব্যবহার করা হবে সেটা পুরোপুরি একবারে গ্রাউন্ড লেভেল থেকে, একদম জিরো গ্রাউন্ড থেকে একবারে পাড়ার সাধারণ মানুষ তারা প্রপোজাল আকারে তৈরি করে দিচ্ছে প্রশাসনের হাতে, যে সেই পাড়ার যেটা প্রয়োজনীয়তা আছে, যে জিনিসগুলো দরকার তারা আজকে প্রপোজাল আকারে সরকারের হাতে তুলে দিচ্ছে আমাদের প্রশাসনরা। সেইগুলো প্রপোজাল আকারে যাচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতিতে, সেখান থেকে আমরা 90 দিনের মধ্যে এই কাজগুলো আমরা কমপ্লিট করব। এই যে প্রকল্পটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই প্রকল্পই আজকে গোঘাট 2 নম্বর ব্লকের গোঘাট বদনগঞ্জশুলি 2 নম্বর অঞ্চলের আজকে 116, 17, 18 এই 3টে বুথকে নিয়ে আজকে আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি। কতটা সাধারণ মানুষ এতে সাড়া পাবে? অবশ্যই আপনারাই দেখতে পাচ্ছেন যেভাবে সাধারণ মানুষের সারা প্রত্যেকে এসে উপস্থিত, এবং তারা বলতে চাইছে যে এইভাবে এরা কখনোই কোনো মুখ্যমন্ত্রী, তারা অনেক বয়স্ক মানুষকে আপনারা দেখলেন যে কোনোদিন তারা ভাবতেই পারেনি যে এই যে উন্নয়নটা তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে উন্নয়ন করবে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে একটা সংসদ এলাকা থেকে যেভাবে এই একটা বিধানসভায় 5-7 লক্ষ টাকা বছরে পায়, একটা বিধানসভা আপনারা বুঝুন, একটা বিধানসভা মানে প্রায় 300 বুথ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বুথের জন্য 10 লক্ষ টাকা ডোনেট করছেন, এবং সেখান থেকে প্রপোজাল তুলে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী, একটা গ্রামের একটা পাড়ার মানুষদের চাহিদা অনুযায়ী তাদের কাজ, তারা যেটা চাইছে সেই রকম প্রপোজাল তারা আমাদের প্রশাসনের হাতে তুলে দিচ্ছে, এবং সেইটাকে আমরা পরিকল্পনা আকারে তাদের কমপ্লিট করার চেষ্টা করবো। এইটারই প্রকল্প, এবং এই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু আমরা নয় সাধারণ মানুষও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রথম দিন থেকে, যেদিন থেকে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি শুরু হয়েছে, আপনাদের সংবাদ মাধ্যম মারফত আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে বিপুল সাড়া, যে এই সিদ্ধান্তকে সাধারণ মানুষ, আমরা কথা বলে দেখেছি, অভূতপূর্ব এবং যুগান্তকারী মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধারণ মানুষ বলছে, সাধারণ মানুষের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছে। তার কারণ হচ্ছে এই সিদ্ধান্ত ভারতবর্ষে আগে কখনো কোনো রাজ্যে নেওয়া হয়নি। যে সিদ্ধান্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, আজকে সাধারণ নাগরিকদের হাতে, প্রত্যেকটা বুথে ভোটারদের হাতে আজকে 10 লক্ষ টাকার ফান্ড উনি তুলে দিচ্ছেন, এবং সেই বুথে একটা আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প, সেই ক্যাম্পে 3টে করে বুথের আমাদের সাধারণ মানুষকে, নাগরিককে, ভোটারকে আমরা আহ্বান করছি। আমাদের 3টে স্থানে আমাদের সমস্ত দপ্তরের আধিকারিকরা থাকছে, সেই সাধারণ মানুষ আসছে যে তার বুথে 10 লক্ষ টাকার কী কাজ হবে। নিকাশি ব্যবস্থা হতে পারে, বর্জ্য নিষ্কাশন হতে পারে, স্ট্রিট লাইট হতে পারে, এলাকার প্রাথমিক স্কুল, ICDS স্কুলের পরিকাঠামো উন্নয়ন হতে পারে, আপনাদের ড্রেনেজ ব্যবস্থা বলেছি, রাস্তা বলেছি। তাদের যে ইম্পর্টেন্সি, তাদের যে ডিম্যান্ড, তাদের যে দাবি, সেটা কিন্তু তারা রাখতে পারে। এবং আমরা বলেছি আমাদের পঞ্চায়েত যারা আছে, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে আমরা যারা জেলা পরিষদের সদস্য এবং রাজ্য সরকার এবং আধিকারিকগণ, আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে সেটাকে ইমপ্লিমেন্টেশন করা, রূপায়ণ করা। আমি এক্ষেত্রে একটা কথা বলতে চাই যে আজকে কেন্দ্রীয় সরকার একটা সাংসদকে সারা বছর এলাকা উন্নয়নের জন্য 5 কোটি টাকা দেওয়া হয়। আপনারা যদি দেখেন একটা পার্লামেন্ট এরিয়ার মধ্যে 2 থেকে 2,500 বুথ থাকে, সেই 5 কোটি টাকা যদি
যে আপনি আসেন, চুপ করুন না একটু। 20 থেকে 25,000 টাকা আমরা সে জায়গায় খরচা করতে পারি। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধানের এই কর্মসূচিতে 10 লক্ষ টাকা একটি বুথকে দিচ্ছে এবং সাধারণ তার সম্পূর্ণ অধিকার, তার ইমপ্লিমেন্টেশন করার সম্পূর্ণ অধিকার দিচ্ছে সেই বুথের ভোটারকে। যেই দাবি নিয়ে আজকে মানুষ ভোট করে, আজকে আপনারা বলুন, আপনারা তো দেখেছেন আজকে ভারতীয় জনতা পার্টি কি করছে, ভারতীয় জনতা পার্টি রাজনীতির জন্য রাজনীতি করছে। সেই জায়গায় আজকে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অফ দ্য পিপিল, বাই দ্য পিপিল এবং ফর দ্য পিপিল, যে আজকে জনগণের শাসন, সেটা কিন্তু আপনারা এখানে এসে ক্যাম্পে এসে প্রত্যক্ষ করতে পারছেন। সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে এমন কর্মসূচি এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে এবং জনস্বার্থে প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে। কি জন্য? সমস্যা কি সমস্যা? বাড়ির অসুবিধা হচ্ছে, ড্রেন চাই, জল নিকাশ। সমাধান কি মিলবে? এখন তো দিয়েছি, সেটা আশাবাদী কাজ হবে, আশাবাদী। হ্যাঁ, আশা রাখছি পাড়ায় সমাধানে হবে। কি বললো বিডিও সাহেবের, জয়েন্ট বিডিও সাহেব? বললেন সমাধান হবে। আমাদের ছোটোখাটো যেটা প্রয়োজন আছে, ছোটোখাটো করে দোকান চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন, আজই আসুন এনসি পাল অটো প্যালেসে। হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কভার, লেগ গার্ড, গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও 500 টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা, ফুল সার্ভিস মাত্র 220 টাকা। সমস্ত পার্টস পেয়ে যাবেন এনসি পাল অটো প্যালেসে। ঠিকানা দিগড়া, নতুন বাজার, গোঘাট, হুগলি। যোগাযোগ নাম্বার 8900011146 অথবা যোগাযোগ করুন 9434899306 এই নাম্বারে।